কোনো রকম তেল ব্যবহার না করে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ পর্যন্ত যত রকমের মিষ্টি আচার বানিয়েছি এটি হচ্ছে আমার হাতের তৈরি একটি বেস্ট আচারের রেসিপি। এই আচারটি বানাতে কোনো রকম তেলের প্রয়োজন পড়ে না, খুবই অল্প মশলায় খুব সুস্বাদু হয় এই আমের আচারটি। কাঁচা আমের এই আচারটি এতটাই সফট এবং জুসি যে মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। এই আমের আচারটি যখনই বানাবেন পরিমাণে একটু বেশি করেই বানাবেন, কেননা এতটাই টেস্টি এই আচারটি যে খাবার পর স্বাদ মুখে লেগে থাকবে, অন্য কোনো আচার মুখেই লাগবে না এই আচারের কাছে। এই আচারটি বানানোর জন্য প্রথমেই লাগবে এখানে কাঁচা আম। বড় বড় সাইজের কাঁচা আম নিয়েছি 1 কেজি পরিমাণে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমের গাগুলোকে ছিলে নিয়েছি। তারপর আবারও ধুয়ে নেওয়ার পর এইভাবে 2 টুকরো করে নিয়েছি। এই আমের আচারটির ক্ষেত্রে একটু ডাঁসা আম নেওয়ার চেষ্টা করবেন, মানে একটু আঁটিটা শক্ত হয়ে গেছে সেরকম নিতে হবে। তো এখানে আঁটিটা বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এটাকে উপর করে এইভাবে গায়ে চাকা চাকা করে সরু সরু করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এটা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। যত সরু সরু করে কেটে নেওয়া হবে, যখন আচারটি তৈরি হয়ে যাবে দেখতে মাশাআল্লাহ অসাধারণ লাগবে। তো এইভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে এবং ভেতর থেকে দারুণ রসালো তৈরি হবে। তো দেখুন এখানে প্রত্যেকটা আমের গায়ে ঠিক এরকম চাকা চাকা করে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এবারে যেটা করব, একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে ভরে চিনি গুঁড়ো। আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি চিনিটা ডাইরেক্ট না দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। এতে করে তাড়াতাড়ি করে কিন্তু মেল্ট হতে সাহায্য করবে, মানে তাড়াতাড়ি গলে যাবে চিনিটা। তো এখানে কেটে নেওয়া আমগুলো এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এবারে চিনি গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তারই সাথে এখানে প্রায় 3 টেবিল স্পুন মতো আমি ভিনিগারও অ্যাড করে নিচ্ছি। ভিনিগারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভিনিগার দেওয়ার ফলে আমের আচারটা কিন্তু বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মশলা রেডি করছি। তো প্রথমে এখানে একটা প্যানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণে গোটা ধনে, তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে মৌরি, অল্প একটু আমি নিয়েছি মেথি, 1/4 টিস্পুন মতো, কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি। এখানে 1/4 টিস্পুন মতো দিয়েছি রাঁধুনি। এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ সরিষা, 1/2 চা চামচ পরিমাণে কালো সরিষা, তারই সাথে এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দেব 5 ফোড়ন। এই সব কিছু মশলাকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে মশলাগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন এখানে মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। আর একেবারে মিহিভাবে গ্রাইন্ড করব না, একটু দানা দানাও রাখবো, ঠিক সেরকম মতো এখানে গ্রাইন্ড করে নিতে হবে। তো এদিকে দেখুন প্রায় আধ ঘন্টা পর ফিরে এলাম। এখানে কিন্তু চিনিটা গুঁড়িয়ে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে। এবারে আমের সাথে খুব ভালো করে একটু চিনিটাকে মিশিয়ে নেব। এবারে এই আমগুলোকে সরাসরি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটার মধ্যে বলক আসতে শুরু করে দেবে। তারই সাথে এখানে একটু আমি অ্যাড করে নিচ্ছি লবণ। ওই 1 চা চামচ পরিমাণে লবণটা দিলাম। তো দেখুন এখানে ফুটতেও শুরু করে দিয়েছে। 1-2 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো ও সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি। এবারে ভালো করে আমের মধ্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমের এই আচারটির ক্ষেত্রে সব কিছুই অল্প অল্প দিতে হবে, তাহলে একদম বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, একদম পারফেক্ট তৈরি হবে এখানে আমের আচারটি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটাকে দিয়ে আরও 2 মিনিট ভালো করে জাল করে নেব। জাল করে নেওয়ার পর এখানে যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে 2 চা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি। এখানে আমের পরিমাণ হিসাবে মশলাটা দিচ্ছি। আপনারা যদি এখানে আমের আচারটা বেশি করে বানান সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন। বেশ ভরে ভরে 2 চা চামচ পরিমাণে আমি এখানে মশলাটা অ্যাড করে নিয়েছি। এবারে আমের সাথে আলতো আলতো করে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে আমগুলো ভেঙে যেতে পারে। তো আলতো আলতো করে মশলার সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমগুলো যখন একটু স্বচ্ছ হতে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। এতে করে বেশ আমের আচারটা দেখতে সুন্দর লাগে। খুব একটা বেশি এতে করে ঝাল কিন্তু হবে না। তো এখানে আলতো আলতো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করে নেব বেশ একটা চটপটা ফ্লেভারের জন্য। প্রথমে লবণ দিয়েছি, তার জন্য বিট লবণটা হাফ চা চামচ পরিমাণে দিলাম। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে ওপর থেকে সামান্য একটু আমি কালো জিরে অ্যাড করে নিচ্ছি, এতে করে আচারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আমগুলো যত স্বচ্ছ হতে শুরু করবে, আমের গায়ে যে ডিজাইনটা আছে তত সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে আলতো আলতো করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি যাতে সমস্ত দিকটা ভালো করে কুক হয়ে যায়। এখানে আমের আচারটি একটু রসালো বানানোর জন্য চিনি শিরাটা কিন্তু একেবারে পুরোপুরি শুকনো শুকনো করে ফেলবো না, মানে একটু রস অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করব, কারণ এটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু পুরোপুরি টেনে আসবে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আমের আচারটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, এর লুকটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতেই পাচ্ছেন। যেমন সফট তেমন জুসি, খুবই রসালো এই আমের আচারটি। যখনই বানাবেন অবশ্যই বেশি করে বানাবেন, যে খাবে স্বাদ মুখে লেগে থাকবে। বিশ্বাস করুন, এত আচার খেয়েছি, এটি সবচাইতে বেশি মজার লেগেছে আমার কাছে। যেমন আমগুলো সফট হয়েছে তেমনই জুসিও হয়েছে। তেল ছাড়া যে এতটা সুস্বাদু এরকম আমের আচার বানানো যায়, এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না, তাও আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, আজকের এই মজার আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।